অবশেষে গর্জে উঠল চেন্নাই সুপার কিংস, আর সেই গর্জনের আসল হিরো আমাদের সঞ্জু ভাই। টানা ৩ ম্যাচের ব্যর্থতা কাটিয়ে আইপিএল 2026-এর 18 নম্বর ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে 23 রানে হারিয়ে নিজেদের প্রথম জয় তুলে নিল সিএসকে। কিন্তু এই জয়ের আসল ম্যাজিকটা লুকিয়েছিল মাঠের এমন একটি ট্যাকটিক্যাল সিদ্ধান্তে যা অনেকেই কল্পনা করতে পারেনি। দিল্লি ক্যাপিটালস টস জিতে ফিল্ডিং নেওয়ার পর হয়তো ভেবেছিল চেন্নাইকে শুরুতে আটকে দেবে, কিন্তু চেন্নাইয়ের নতুন সাইনিং সঞ্জু স্যামসন যেন সম্পূর্ণ অন্য মেজাজে ছিলেন। 56 বলে অপরাজিত 115 রানের একটি মাস্টার ক্লাস ইনিংস খেলেন তিনি। 15টি বাউন্ডারি আর 4টি ছক্কায় সাজানো এই ইনিংসে দিল্লির বোলারদের কোনো সেটেল হওয়ার সুযোগই দেননি তিনি। তাকে যোগ্য সঙ্গী দেন 18 বছরের তরুণ আয়ুষ মাত্রে। মাত্র 36 বলে 59 রানের একটি সলিড নক খেলে চেন্নাইকে বড় স্কোরের ভিত্তি গড়ে দেন তিনি। আর ঠিক এখানেই দেখা যায় ম্যাচের সবচেয়ে ইন্টারেস্টিং ট্যাকটিক্যাল মুভ। আইপিএল 2026-এর প্রথম খেলোয়াড় হিসেবে আয়ুষ মাত্রের রিটায়ার্ড আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন, যাতে শিবম দুবে এসে স্ট্রাইক রেট আরও বাড়াতে পারেন। দুবের 10 বলে 20 রানের দ্রুতগতির ক্যামিওতে ভর করে চেন্নাই স্কোরবোর্ডে তুলে দেয় 211 রান। দিল্লির ফিল্ডাররা সঞ্জু এবং মাত্রের বেশ কয়েকটি ক্যাচ ড্রপ করে মূলত নিজেদের কাজটাই কঠিন করে তুলেছিল। 213 রানের বড় টার্গেট তাড়া করতে নেমে দিল্লির শুরুটা কিন্তু বেশ প্রমিজিং ছিল। লোকেশ রাহুল আর পাথুম নিশাঙ্কা দুর্দান্ত ব্যাটিং করে মাত্র 5 ওভারেই 61 রান তুলে চেন্নাইয়ের বোলারদের রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। মনে হচ্ছিল রান চেসটা দিল্লির কন্ট্রোলে চলে যাচ্ছে, কিন্তু ঠিক তখনই এমন একটি স্পেল এবং অসাধারণ ফিল্ডিংয়ের ঝলক দেখা গেল যা পুরো ম্যাচের স্ক্রিপ্ট বদলে দিল। কে সেই গেম চেঞ্জার? বন্ধুরা, ক্রিকেটের এইরকম ইনফরমেটিভ নিউজ পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসি আসল পয়েন্টে। পঞ্চম ওভারের শেষ বলে খলিল আহমেদের শিকার হয়ে রাহুল ফিরতেই দিল্লির ব্যাটিং লাইন আপ দ্রুত উইকেট হারাতে থাকে। অংশুল কাম্বোজ তুলে নেন নিশাঙ্কাকে, তবে আসল ইম্প্যাক্ট তৈরি করেন ইংলিশ পেসার জেমি ওভারটন। নিজের 4 ওভারের স্পেলে মাত্র 18 রান দিয়ে 4টি ক্রুশিয়াল উইকেট তুলে নেন তিনি, যা এই সিজনের অন্যতম সেরা বোলিং ফিগার। ডেভিড মিলার, সামির রিজভি আর হাফ সেঞ্চুরি করা ট্রিস্টান স্টাবস সবাই ওভারটনের শিকার। স্টাবস 38 বলে 60 রান করে শেষ পর্যন্ত লড়েছিলেন ঠিকই, কিন্তু উল্টো দিক থেকে কোনো পার্টনারশিপ পাননি। এর পাশাপাশি চেন্নাইয়ের ফিল্ডিং ছিল একদম টপ নচ। ডেওয়াল্ড ব্রেভিসের 3টে শার্প ক্যাচ, বাউন্ডারি লাইনে নূর আহমেদের ছক্কা বাঁচানো, আকিল হোসেনের টাফ হাই ক্যাচ এবং সবচেয়ে বড় কথা অক্ষর প্যাটেলকে ফেরানো সারফারাজ খানের সেই অবিশ্বাস্য ফ্লাইং ক্যাচ দিল্লির রান তাড়া করার সম্ভাবনা পুরোপুরি শেষ করে দেয়। ট্যাকটিক্যালি এই ম্যাচে চেন্নাইয়ের জয়টা প্রমাণ করে যে সঠিক সময় অ্যাগ্রেসিভ ডিসিশন, যেমন আয়ুষ মাত্রেকে রিটায়ার্ড আউট করে দুবেকে নামানো, কিভাবে ম্যাচের মোমেন্টাম নিজেদের দিকে নিয়ে আসতে পারে। আমার মতে সঞ্জু স্যামসনের এই বিধ্বংসী ফর্ম আর জেমি ওভারটনের এরকম নিখুঁত বোলিং যদি কন্টিনিউ করে, তাহলে চেন্নাই সুপার কিংস এবারও প্লে অফে বড়সড় ইম্প্যাক্ট ফেলবে। অন্যদিকে দিল্লির টানা 2 হার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে তাদের মিডল অর্ডারে এখনও অনেক কাজ করা বাকি। সঞ্জু স্যামসনের প্রথম সিএসকে সেঞ্চুরি নাকি জেমি ওভারটনের 4 উইকেটের স্পেল? এই ম্যাচে আপনার চোখে আসল গেম চেঞ্জার কে? কমেন্ট করে আপনার মতামত জানান।